Write a paragraph on Operation Sindoor in about 120 words using the following points 10. 10 নম্বরের 120 শব্দে অপারেশন সিন্দুর এই প্যারাগ্রাফটা লিখতে হবে। নিচে হিন্টস বা পয়েন্টস দেওয়া হয়েছে, সেই পয়েন্টসগুলোকে দেখে দেখে। এখানে আমি 180 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো, খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখবো, যেমনভাবে সেন্টেন্সগুলো তৈরি করবো, তোমরাও সেম টু সেম করবে, তোমরা শিখে যাবে। প্রথমে পয়েন্টসগুলো পড়ছি। ইন্ট্রোডাকশন, ভূমিকা। ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইনসিডেন্ট, এই ঘটনার পেছনে পটভূমিটা। গভর্নমেন্টস রেসপন্স, সরকারের প্রতিক্রিয়া। মিনিং অফ দ্য নেম সিন্দুর, সিন্দুর নামের অর্থ। এক্সিকিউশন অফ দ্য অপারেশন, এই অপারেশনের বা অভিযানটার পরিচালনা। ইন্টারন্যাশনাল রিয়াকশন, আন্তর্জাতিক প্রতিক্রিয়া। আউটকাম অফ অপারেশন, এই অপারেশনটার ফলাফল। ন্যাশনাল ইমোশনস অ্যান্ড ইউনিটি, জাতীয় আবেগ এবং ঐক্য। কনক্লুশন এবং সমাপ্তি। তো প্রথমেই তোমাকে একটা টাইটেল দিতে হবে। এখানে আমি যে টাইটেলটা দেবো সেটা লেখা আছে কোশ্চেনের মধ্যেই, অপারেশন সিন্দুর। দেখে দেখে লিখে দেবে অপারেশন সিন্দুর। প্রথমে আমি বাংলা লিখেছি, দেখো অপারেশন সিন্দুর, লেখা থাকবে ইংলিশে টার্ম, তোমরা দেখে দেখে লিখবে। আমি লিখছি দেখে দেখে। অপারেশন, OPERATION, অপারেশন সিন্দুর, SINDOOR, আন্ডারলাইন করে দেবে। তাহলে কি নাম হলো? অপারেশন সিন্দুর। ঠিক আছে, শুরু করছি। প্রথম পয়েন্ট ছিল ইন্ট্রোডাকশন। অপারেশন সিন্দুর ছিল ভারতের একটি গর্বিত এবং সাহসী অভিযান। ট্রান্সলেট করছি, ভালো করে শোনো। তাহলে অপারেশন সিন্দুর ছিল, অপারেশন OPERATION, অপারেশন সিন্দুর, SINDOOR, অপারেশন সিন্দুর ওয়াজ ছিল এ প্রাউড, PROUD, এ প্রাউড অ্যান্ড এবং ব্রেভ, BRAVE, ব্রেভ মিশন, MISSION, মিশন অফ ইন্ডিয়া, ভারতের, INDIA, স্টপ। অপারেশন সিন্দুর ওয়াজ আ প্রাউড অ্যান্ড ব্রেভ মিশন অফ ইন্ডিয়া, অপারেশন সিন্দুর ছিল একটি গর্বিত এবং সাহসী অভিযান ভারতের। নেক্সট পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইনসিডেন্ট। জম্মু ও কাশ্মীরের পাহেলগামে বৈশারান উপত্যকার গণহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এটি চালু করা হয়েছিল। তাহলে এভাবে সেন্টেন্সটা শুরু করব, তোমরা দেখো। এটি চালু করা হয়েছিল, তাহলে ইট ওয়াজ লঞ্চড, LAUNCHED, ইট ওয়াজ লঞ্চড, চালু করা হয়েছিল প্রতিশোধ নিতে, টু টেক রিভেঞ্জ, REVENGE, টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নিতে, ফর দ্য বৈশারান ভ্যালি ম্যাসাক্রি, ফর দ্য বৈশারান, BAISARAN ভ্যালি, VALLEY, ভ্যালি ম্যাসাক্রে, MASSACRE, ম্যাসাক্রি মানে গণহত্যা। কোথায় হয়েছিল? ইন পাহেলগাম, পাহেলগাম, PAHLGAM, পাহেলগাম, কমা, জম্মু অ্যান্ড কাশ্মীর, JAMMU, জম্মু অ্যান্ড কাশ্মীর, KASHMIR, স্টপ। ইট ওয়াজ লঞ্চড, এটা চালু করা হয়েছিল, টু টেক রিভেঞ্জ, প্রতিশোধ নিতে, ফর দ্য বৈশারান ভ্যালি ম্যাসাক্রি, বৈশারান ভ্যালি গণহত্যার, ইন পেহেলগাম, পেহেলগামেতে, জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু কাশ্মীরের। নেক্সট সেন্টেন্স, 22 এপ্রিল 2025 তারিখে সন্ত্রাসীরা ভারতীয় পর্যটকদের ওপর আক্রমণ করে এবং 26 জন নিরীহ মানুষকে হত্যা করে। সাল মনে রাখবে এবং তারিখটা মনে রাখবে, 22 এপ্রিল। তাহলে অন এপ্রিল, APRIL, অন এপ্রিল 22, 2025, 2025-এর 22 এপ্রিল সন্ত্রাসীরা, টেরোরিস্ট, TERRO, টেরোরিস্ট, RISTS, ঠিক লিখলাম তো, TERRO,
RISTS টেরোরিস্ট আক্রমণ করে, অ্যাটাক্ট, ATTACKED অ্যাটাক্ট কাদেরকে? ভারতীয় পর্যটকদের। তাহলে ইন্ডিয়ান ট্যুরিস্ট, ইন্ডিয়ান মানে ভারতীয় ট্যুরিস্ট, TOURISTS ভারতীয় পর্যটকদেরকে, এবং অ্যান্ড কিল্ড হত্যা করে 26 জন নিরীহ ইনোসেন্ট ইনোসেন্ট পিউপিল 26 জন মানুষকে মেরে ফেলে। অন এপ্রিল 22 2025 2025 22 এপ্রিল টেরোরিস্ট সন্ত্রাসীরা আক্রমণ করে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভারতীয় পর্যটকদেরকে, অ্যান্ড কিল্ড আর মেরে ফেলে 26 জন নিরীহ মানুষকে মেরে ফেলে। নেক্সট সেন্টেন্স, সমগ্র দেশ হতবাক এবং ক্রুদ্ধ হয়, মানে মানুষজন তো হতবাক হয়ে যায় এবং রেগে ফেটে পড়ে। তাহলে সমগ্র দেশ, দ্য হোল নেশন বা দ্য হোল কান্ট্রি, দ্য হোল WHOLE দ্য হোল কান্ট্রি COUNTRY দ্য হোল কান্ট্রি ওয়াজ শকড SHOCKED the whole country was shocked and angry ANGRY stop the whole country পুরো দেশটা was shocked হতবাক হয়ে যায় and angry এবং রেগে যায়। নেক্সট পয়েন্ট, গভর্নমেন্টস রেসপন্স সরকারের প্রতিক্রিয়া। ভারত সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাহলে ভারত সরকার, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য গভর্নমেন্ট GOVERNMENT দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকার সিদ্ধান্ত নেয়, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু অ্যাক্ট স্ট্রংলি কঠোর কাজ করবে, টু অ্যাক্ট স্ট্রংলি STRONGLY স্টপ। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু অ্যাক্ট স্ট্রংলি মানে দৃঢ় হস্তে তারা কাজ করবে। নেক্সট সেন্টেন্স, ভারতীয় গোয়েন্দারা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিগুলি খুঁজে পায়। তাহলে ভারতীয় গোয়েন্দারা, তাহলে এভাবে লিখব, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স, ভারতীয় গোয়েন্দা মানে হচ্ছে ইন্ডিয়ান মানে ভারতীয়, ইন্টেলিজেন্স INTELLIGENCE ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ভারতীয় গোয়েন্দারা ফাউন্ড খুঁজে পায়, দ্য টেরোরিস্ট বেসেস, দ্য টেরোরিস্ট TERRORIST দ্য টেরোরিস্ট বেসেস BESES বেসেস মানে সন্ত্রাসীদের ঘাঁটি, ইন পাকিস্তানে PAKISTAN পাকিস্তানে, এবং POK মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর স্টপ। ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ভারতীয় গোয়েন্দারা ফাউন্ড খুঁজে পায়, দ্য টেরোরিস্ট বেসেস সন্ত্রাসী ঘাঁটিগুলি, ইন পাকিস্তানে অ্যান্ড POK পাকিস্তান অকুপাইড কাশ্মীর। ওকে, নেক্সট পয়েন্ট, মিনিং অফ দ্য নেম সিন্দুর। এই অভিযানের নামকরণ করা হয়েছিল সিন্দুর, যার অর্থ সিন্দুর। তাহলে এই অভিযানের নামকরণ করা হয়েছিল, তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব, দ্য অপারেশন ওয়াজ নেমড, দ্য অপারেশন OPERATION ঠিক আছে তো, দ্য অপারেশন ওয়াজ নেমড WS ওয়াজ নেমড NAMD নেমড নামকরণ করা হয়েছিল সিন্দুর SINDOR সিন্দুর ডবল কোটেশনের মধ্যে রাখবে সিন্দুর, যার অর্থ হুইচ মিনস MEANS যার অর্থ ভার্মিলিয়ন VARMILION স্টপ। দ্য অপারেশন ওয়াজ নেমড অপারেশনটার নামকরণ করা হয়েছিল সিন্দুর হুইচ মিনস যার অর্থ ভার্মিলিয়ন, যার অর্থ হলো ভার্মিলিয়ন মানে সিন্দুর। নেক্সট সেন্টেন্স, এটি আক্রমণে তাদের প্রিয়জনদের হারিয়ে যাওয়া মহিলাদের ত্যাগ ও বেদনার প্রতীক, মানে এটির কিসের প্রতীকটা কিসের, মানে এই আক্রমণে যে সমস্ত প্রিয়জন বা যে সমস্ত মানুষ হারা গেছে সেই সমস্ত মহিলাদের ত্যাগ ও বেদনার প্রতীক, ঠিক আছে তো এর অর্থ। তাহলে এটা এভাবে লিখব,
ইট সিম্বলাইজড এর অর্থ পাস্ট টেন্সে লিখছি SYMBOLIZED এর তাৎপর্য বা এর অর্থ বা প্রতীক হলো দ্য স্যাক্রিফাইস, সে আত্মবলিদান, SSE স্যাক্রিফাইস FICE, সে আত্মবলিদান, অ্যান্ড পেন এবং বেদনা, কাদের বেদনা? অফ দ্য ওমেন, সেই সমস্ত মহিলাদের, অফ দ্য ওমেন সেই সমস্ত মহিলাদের যারা হারিয়েছে, হু লস্ট WHO হু লস্ট যারা হারিয়েছে তাদের প্রিয়জনকে, দেয়ার লাভড ওয়ান্স, দেয়ার লাভড LOVED লাভড ওয়ান্স ONES ওয়ান্স এই আক্রমণে, ইন দ্য অ্যাটাক বাংলাটা একটু খটোমটো লেখা ছিল, ইংরেজিটা সহজ করে দিলাম, স্টপ। ইট সিম্বলাইজড এটার প্রতীকী অর্থ দ্য স্যাক্রিফাইস বলিদান, অ্যান্ড পেন এবং বেদনা, অফ দ্য ওমেন সেই মহিলাদের, হু লস্ট দেয়ার লাভড ওয়ান যারা তার প্রিয়জনদের হারিয়েছে, ইন দ্য অ্যাটাক এই সন্ত্রাসী আক্রমণের ফলে। ওকে, নেক্সট পয়েন্ট, এক্সিকিউশন অফ দ্য অপারেশন। অভিযানটি 7ই মে 2025 তারিখে শুরু হয়েছিল। 22 এপ্রিল হামলা চালানো হচ্ছে, তারপরে মে মাসেতে অভিযানটা চালানো হচ্ছে, অপারেশন সিঁদুর। তাহলে দ্য অপারেশন OPERATION আমি 180 শব্দে লিখতে চলেছি এবং 19টা সেন্টেন্স আছে। দ্য অপারেশন বিজ্ঞান, অপারেশনটা শুরু হয়েছিল, BEGAN পাস্ট টেন্সে বিজ্ঞান শুরু হয়েছিল অন মে মে 7 তারিখে 2025 সাল, স্টপ। তাহলে দ্য অপারেশন বিজ্ঞান, অপারেশনটা শুরু হয়েছিল অন May 7, 2025। ওকে, নেক্সট, ভারতীয় বিমান বাহিনী এবং বিশেষ বাহিনী সন্ত্রাসী শিবিরগুলিতে নির্ভুলভাবে হামলা চালায়। তাহলে ভারতীয় বিমান বাহিনী, তাহলে কি লিখবো ইংলিশটা? ইন্ডিয়ান এয়ারফোর্স, তাহলে দ্য দ্য ইন্ডিয়ান INDIAN দ্য ইন্ডিয়ান এয়ার ফোর্স FORCE দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, অ্যান্ড স্পেশাল ফোর্সেস SPECIAL স্পেশাল ফোর্সেস FORCES ফোর্সেস, ক্যারিড CARRIED ক্যারিড আউট মানে পরিচালনা করেছিল, অ্যাকিউরেট ACCURAT নির্ভুল, অ্যাকিউরেট হামলা, স্ট্রাইকস STRIKES অ্যাকিউরেট হামলা করেছিল সন্ত্রাসী ঘাঁটিগুলিতে। তাহলে অন টেরর TERROR, এটা টেরর লিখলাম, হ্যাঁ এটা টি, অন টেরর বেসেস বা ক্যাম্প CAMPS ক্যাম্পস, স্টপ। দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ভারতীয় বিমান বাহিনী, অ্যান্ড স্পেশাল ফোর্সেস এবং বিশেষ বাহিনী, ক্যারিড আউট নির্বাহ করেছিল, অ্যাকিউরেট স্ট্রাইক একদম নিখুঁত হামলা, অন টেরর ক্যাম্পস সন্ত্রাসী ঘাঁটিগুলোতে। নেক্সট সেন্টেন্স, অনেক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়েছিল। তাহলে অনেক সন্ত্রাসী ঘাঁটি কিভাবে ইংলিশটা হবে? মেনি MANY মেনি টেররিস্ট বেসেস, মেনি টেররিস্ট TERRORIST মেনি টেররিস্ট বেসেস অনেক সন্ত্রাসী ঘাঁটি, ওয়ার ওয়ার ড্যামেজড DAMAGED, স্টপ। অনেক সন্ত্রাসী ঘাঁটি, মেনি টেররিস্ট বেসেস ওয়ার ড্যামেজড ধ্বংস করা হয়েছিল। নেক্সট পয়েন্ট, ইন্টারন্যাশনাল রিয়াকশন, বিশ্ব ভারতের শক্তি ও এই বাংলাটা হচ্ছে বিশ্ব ভারতের শক্তি এবং সাহস দেখেছিল, বিশ্ব দেখেছিল। তাহলে দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড দেখেছিল, ভারতের ভারতের শক্তি, ইন্ডিয়াজ স্ট্রেংথ STRENGTH ইন্ডিয়াজ স্ট্রেংথ, অ্যান্ড শক্তি, অ্যান্ড কারেজ সাহস COURAGE, স্টপ। দ্য ওয়ার্ল্ড বিশ্ব দেখেছিল, ইন্ডিয়াজ স্ট্রেংথ ভারতের শক্তি, অ্যান্ড কারেজ এবং সাহস। নেক্সট সেন্টেন্স, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপকে
বেশ কয়েকটি দেশ সমর্থন করেছিল, অনেকে ভারতকে সাপোর্টও করেছিল। তাহলে এভাবে লিখব যে বেশ কয়েকটি দেশ, তাহলে সেভারেল কান্ট্রিজ, সেভারেল SEVERAL, সেভারেল কান্ট্রিজ COUNTRIES, several countries supported 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 India's action, India's INDIA India's action, ইন্ডিয়ার কাজটাকে against 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 কার বিরুদ্ধে, against terrorism সন্ত্রাসবাদের বিরুদ্ধে, terrorism RISM stop। সেভারেল কান্ট্রিজ বহু দেশ, সাপোর্ট করেছিল ইন্ডিয়াজ অ্যাকশন ভারতের কাজটাকে, এগেনস্ট টেরোরিজম সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ওকে, নেক্সট পয়েন্ট, আউটকাম অফ অপারেশন, অভিযানটি একটি দুর্দান্ত সাফল্য ছিল, অভিযানটি ছিল একটি দুর্দান্ত সাফল্য। তাহলে ইংলিশটা লিখবো এভাবে, দ্য অপারেশন ওয়াজ, দ্য অপারেশন OPERATION, দ্য অপারেশন ওয়াজ a great great success SUCCESS stop। দ্য অপারেশনটি ওয়াজ ছিল আ গ্রেট সাকসেস, একটা বিশাল সাফল্য ছিল। নেক্সট সেন্টেন্স, অনেক সন্ত্রাসী নিহত হয়েছিল এবং তাদের শিবির ধ্বংস করা হয়েছিল। তাহলে অনেক সন্ত্রাসী নিহত হয়েছিল, মেনি টেররিস্ট, মেনি MANY মেনি টেররিস্ট TERRO টেররিস্ট RISTS মেনি টেররিস্ট ওয়ার কিল্ড, নিহত হয়েছিল মানে মেরে দেওয়া হয়েছিল, ওয়ার কিল্ড তারা হত্যা করা হয়েছিল তাদেরকে, অ্যান্ড এবং তাদের ঘাঁটি, অ্যান্ড দেয়ার ক্যাম্পস CAMPS এবং তাদের ঘাঁটিগুলোকে ওয়ার ডেমোলিস্ট তছনছ করে দেওয়া হয়েছিল, ওয়ার ডেমোলিস্ট DEMOLISHED স্টপ। দেখো, মেনি টেররিস্ট অনেক সন্ত্রাসীদেরকে, ওয়ার কিল্ড কারোর দ্বারা মারা হচ্ছে, প্যাসিভ ভয়েসে পাস্ট টেন্সে আছে, অ্যান্ড দেয়ার ক্যাম্পস এবং তাদের সন্ত্রাসী ঘাঁটিগুলোকে ওয়ার ডেমোলিশ তছনছ ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। ওকে, নেক্সট পয়েন্ট, ন্যাশনাল ইমোশনস অ্যান্ড ইউনিটি, জাতি তার সাহসী সৈন্যদের জন্য গর্বিত বোধ করেছিল। জাতি মানে কি, দেশ গর্বিত হয়েছিল। তাহলে দেশ মানে কি এখানে নেশন, তাহলে দ্য নেশন ফেল্ট প্রাউড, দ্য নেশন মানে জাতি বা দেশ, এখানে দ্য নেশন মানে জাতিটা, ফেল্ট প্রাউড গর্বিত হয়েছিল বা গর্ব অনুভব করেছিল, প্রাউড PROUD গর্বিত হয়েছিল, গর্ব অনুভব করেছিল, অফ ইটস ব্রেভ সোলজার তার সাহসী সৈনিকদের জন্য, SOLDIERS স্টপ। দ্য নেশন মানে দেশ, ফেল্ট প্রাউড গর্বিত হয়েছিল, অফ ইটস ব্রেভ সোলজার তার সাহসী যোদ্ধাদের জন্য, সৈনিকদের জন্য। নেক্সট সেন্টেন্স, ভারত জুড়ে মানুষ শহীদ এবং ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিল। তাহলে মানুষ শ্রদ্ধা নিবেদন করেছিল। তাহলে পিউপিল অ্যাক্রস ইন্ডিয়া মানে সারা ভারত জুড়ে, পিউপিল পিউপিল অ্যাক্রস ACROSS অ্যাক্রস ইন্ডিয়া INDIA সারা ভারত জুড়ে মানুষজন পেড ট্রিবিউট পেড ট্রিবিউট মানে শ্রদ্ধা জ্ঞাপন করা, ট্রিবিউট করেছিল টু দ্য মার্টার্স শহীদদের, টু দ্য মার্টার্স MARTYRS অফ দ্য টু দ্য মার্টার্স শহীদদের, অ্যান্ড ভিকটিমস এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, অ্যান্ড ভিকটিম VICTIMS স্টপ। বুঝতে পারছো হ্যান্ডরাইটিংটা? পিউপিল অ্যাক্রস ইন্ডিয়া সারা ভারত জুড়ে মানুষজন পেড ট্রিবিউট শ্রদ্ধা জ্ঞাপন করেছিল টু দ্য মার্টার্স মানে যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল, দেশপ্রেমিক, অ্যান্ড ভিকটিমস এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওকে, নেক্সট সেন্টেন্স, অপারেশন সিন্দুর ভারতের ঐক্য, শক্তি এবং ন্যায় বিচারের প্রতীক হয়ে ওঠে। তাহলে অপারেশন সিন্দুর বিকেম, অপারেশন OPERATION অপারেশন সিন্দুর SINDRR অপারেশন সিন্দুর হয়ে ওঠে, বিকেম BECAM কি হয়ে ওঠে, এ সিম্বল SYMBOL এ সিম্বল এটি প্রতীক, অফ ইন্ডিয়াজ ভারতের INDIA ইন্ডিয়াজ
ইউনিটি ঐক্য, কমা পাওয়ার ক্ষমতা, অ্যান্ড এবং জাস্টিস JUSTICE স্টপ। অপারেশন সিন্দুর বিকেম হয়ে ওঠে আর সিম্বল, একটা প্রতীক অফ ইন্ডিয়াস, ভারতের ইউনিটি মানে ঐক্যের, পাওয়ার ক্ষমতা, অ্যান্ড জাস্টিস এবং কনক্লুশন, এটি দেখিয়েছিল যে ভারত কখনো সন্ত্রাসকে ক্ষমা করে না এবং সর্বদা শান্তি ও নিরাপত্তার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। তাহলে এইভাবে ইংলিশটা লিখবো, এটা দেখিয়েছিল ইট শোড দ্যাট, ইট শোড SHOWED, ইট শোড দ্যাট, এটা দেখিয়েছিল যে ভারত, ইন্ডিয়া, INDIA, ইন্ডিয়া কখনোই নেভার, নেভার ক্ষমা করে না, ফরগিভস FORGIVES, নেভার ফরগিভস কখনো ক্ষমা করে না সন্ত্রাসকে, টেরর TERROR, টেররকে ক্ষমা করে না, অ্যান্ড এবং অলওয়েজ স্ট্যান্ডস, সর্বদাই দাঁড়িয়ে থাকে, অলওয়েজ স্ট্যান্ডস STANDS, সর্বদাই দাঁড়িয়ে থাকে, স্ট্রং শক্তিশালী হয়ে বা দৃঢ়ভাবে, কিসের জন্য, ফর পিস শান্তি, PEACE পিস মানে শান্তি, অ্যান্ড এবং সিকিউরিটি SECURITY স্টপ। দেখো, ইট শোড দ্যাট, এটা দেখাচ্ছে যে ইন্ডিয়া নেভার, ভারত কখনোই, ফরগিভস ক্ষমা করে না, টেরর সন্ত্রাসকে, অ্যান্ড অলওয়েজ এবং সর্বদা, স্ট্যান্ডস দাঁড়িয়ে থাকে, স্ট্রং দৃঢ়ভাবে, ফর পিস শান্তি, অ্যান্ড সিকিউরিটি এবং নিরাপত্তার জন্য। তো বন্ধুরা, প্যারাগ্রাফটি কেমন হয়েছে, তোমরা কতটা বুঝতে পারলে, কতটা আরও কীভাবে লিখলে সহজ হবে, তোমাদের কাছে বোধগম্য হবে জিনিসটা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কী ধরনের প্যারাগ্রাফ চাই তাও কিন্তু বলবে।